আসসালামু আলাইকুম। আমি এখন কিভাবে হোমিও বিপ্লব অনলাইন সফটওয়্যারটি তৈরি করা যায় সে সম্পর্কে হোমিও বিপ্লব অনলাইন সফটওয়্যারটি ব্যবহার করা যায় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তৃত দেখাবো। সেই জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার খুলব। আমি গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পরে আমার সাইটের যে ইউআরএল হোমিও বিপ্লব HOMEOBIPLOB.com অ্যাড্রেস বারে লেখার পরে আমি এন্টার প্রেস করলাম। দেখুন আমি আমার সাইটের হোম পেজে চলে এসেছি। এখানে যারা নতুন তাদের জন্য সর্বপ্রথম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করলে এখানে বিস্তারিত হোমিও ডাক্তার রেজিস্ট্রেশনের ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে। ডাক্তারের নাম, শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার যে হোমিও শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। শিক্ষাগত যোগ্যতার পরে ক্লিনিক বা চেম্বারের নাম যেটা আপনার ড্যাশবোর্ডে শো করবে, ফোন নাম্বার, ইমেল এবং চেম্বারের ঠিকানা জমা দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করার পরে আপনি আপনার সবকিছু সাবমিট হবে সার্ভারে এবং একজন অ্যাডমিন যখন আপনাকে অ্যাপ্রুভ করে দেবে তখন আপনি ঠিক লগ ইন করুন এইখানটাতে ক্লিক করতে পারেন বা ও সাইটের যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনি এই যে লগ ইন করুন লগ ইন পেজে আপনি চলে আসবেন। আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনি ডাক্তার ড্যাশবোর্ডে চলে আসবেন। মনে করেন ডাক্তারের নাম নাজিয়া এবং তার হোমিও হলের নামও চলে আসবে। আসার পরে আমি ড্যাশবোর্ড পরিচিতি বলছি। প্রথমে এই যে ড্যাশবোর্ড, এটা মোবাইল ভিউ, থ্রি ডটে ক্লিক করলে এইগুলো দেখা যাবে। প্রথমে ড্যাশবোর্ড, তারপরে আমাকে সর্বপ্রথম রোগী সিলেক্ট করতে হবে। নতুন একজন রোগী, মনে করুন তার নাম মুস্তাফিজুর রহমান, বয়স 50 এবং লিঙ্গ পুরুষ, তার ফোন নম্বর এবং তার সম্পর্কে যদি কোনো বিশেষ ব্যাপার থাকে সেই নোটগুলো আমরা এখানে লিখে রাখতে পারি। যেমন সে দীর্ঘদিন হাঁপানি রোগে ভুগছে বা যে কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমরা এখানে নোটে লিখে যোগ করি। দেখুন মুস্তাফিজুর রহমান বলে একজনের নাম এখানে সংযুক্ত হয়েছে। আমি তার চিকিৎসা দেওয়ার জন্য বিশ্লেষণ নামক বাটনে ক্লিক করব। দেখুন রোগীর নাম অটোমেটেড সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি সিলেক্ট না হয় এই জায়গায় তার নাম লিখে আমরা সিলেক্ট করতে পারি। তারপরে তার রোগের লক্ষণ, কি রোগ হয়েছে সেই রোগটা আমরা এখানে সার্চ করতে পারি। যেমন তার খাবারে অরুচি, দেখুন এখানে বিভিন্ন কথাগুলো চলে আসবে, আমরা এখান থেকে নিতে পারি। আমি যদি এখানে খুঁজে না পাই তাহলে আমি কাস্টম লক্ষণ যুক্ত করতে পারি। আমি লিখতে পারি খাবারে অরুচি অরুচি খাবারে অরুচি। দেখুন এটা লক্ষণে সংযুক্ত হয়েছে। তারপরে আরো আরেকটা লিখতে পারি শারীরিক দুর্বলতা। এটাও আমি দেখুন লক্ষণে যুক্ত করলাম। এখন আমি এই খাবারে অরুচি, শারীরিক দুর্বলতা বিশ্লেষণ করে দেখব। দেখুন আমাদের এআই এখানে ঔষধ সুপারিশ করছে এবং সে বলছে চমৎকার 13টি ঔষধ আপনার রোগীর লক্ষণের জন্য উপযুক্ত হয়েছে। আপনি যত বেশি সংখ্যক লক্ষণ দেবেন ঔষধ কিন্তু তত কম হবে, কিন্তু আপনার লক্ষণ যদি অল্প হয় তাহলে ঔষধের পরিমাণ বেশি দেখাবে এবং রেট অনুযায়ী কোন ওষুধটি আপনার জন্য প্রযোজ্য সেটি প্রেসক্রাইব করবে। ওষুধের তালিকা দেখার আগ্রহ আছে কি? হ্যাঁ দেখাও। এখন দেখুন আমার এখানে যে 13টি ঔষধ, এই যে সকল ঔষধের বর্ণনা এখানে চলে এসেছে। যেমন প্রথম দিকে যে 10-এর মধ্যে 4, 10-এর মধ্যে 8 এবং এই রোগের জন্য 10-এর মধ্যে 9 অ্যালুমিনিয়া সাইলিকেটা, এটা প্রথম 9-এর মধ্যে 10, এটা আমি আমার প্রেসক্রিপশনে যোগ করতে চাই বা আরো ঔষধ যোগ করতে চাই। এই দুটো ঔষধ আমি দিতে চাই বা আমার ইচ্ছা অনুযায়ী আমি দিতে চাই, বা এখানে আমি ডোজ পরিবর্তন করতে পারি, ওষুধের নাম পরিবর্তন করতে পারি। করার পরে
প্রেসক্রিপশন ও সংরক্ষণ এই বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু প্রেসক্রিপশন পরামর্শ হিসেবে সংরক্ষিত হয়েছে। আমি সেটা খুঁজে পেতে হলে পরামর্শে এসে এখানে প্রিন্ট দিতে পারি বা আমি দেখতে পারি যে তার কি কি সমস্যা ছিল এবং সেই খাবারে অরুচি, শারীরিক দুর্বলতার জন্য দেখুন ঔষধগুলো সাজেস্ট করছে এবং প্রেসক্রিপশনগুলো আমরা সংরক্ষণ করতে পারি। তাছাড়া আমরা এখানে যে হোম পেজে হোম পেজে হোম পেজে আমরা রোগীর লক্ষণ বিশ্লেষণে এখানে আমাদের বিভিন্নভাবে রোগী খোঁজার ব্যবস্থা রয়েছে। যেমন ১৯৭টি ক্যাটাগরি, ৫৩০টি লক্ষণ, ৫৩০টি রুব্রিক্স রয়েছে। সবগুলো দেখার জন্য এখানে আমি খোঁজ করতে পারি এবং যেকোনো একটা রুব্রিক্স যদি আমি এখানে ক্যাটাগরি থেকে খুঁজে নিই, যেমন আমি চাচ্ছি যৌন বা আমি আমি পেটের আলসার সম্পর্কে হচ্ছে বদহজম, পেটের আলসার, এই যে একটা খুঁজে পেলাম, দেখুন এগুলো লক্ষণে যোগ হয়েছে। কাস্টম লক্ষণও এখানে যোগ করতে পারি, লক্ষণ বিশ্লেষণ। কিন্তু তার আগে সর্বপ্রথম আমাকে রোগীর নাম চয়েস করতে হবে। রোগীর নাম চয়েস করার পরে লক্ষণ বিশ্লেষণ করুন। দেখুন আমাদের এআই লক্ষণ বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। লক্ষণগুলোর সাথে ঔষধ খুঁজছে, এখান থেকে খুঁজলে এখানে কম ঔষধ সাজেস্ট করবে এবং অনেকটা অ্যাকুরেট হবে এবং বেশিরভাগ অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা এখানে বেশি। দেখুন জিঞ্জিবার অফিসিনাল, এটা এই ওষুধটা মিলেছে। ওষুধের যদি বিবরণ দেখতে চাই তাহলে আমরা এখানে দেখুন এই ওষুধের বিবরণ পেয়ে যাব এবং প্রেসক্রিপশনে যোগ করতে চাইলে এখানে যোগ করে দেব। এভাবে আমরা রোগীর প্রেসক্রিপশন করতে পারি। তাছাড়া আমরা যদি ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে দেখুন হোমিও রেপার্টরি সিস্টেম, এখানে কেন্টের রেপার্টরি সিস্টেম। এটা আমরা প্রথমে কি বিষয়ে সমস্যা মনে করুন, তার সমস্যা হচ্ছে মুখে। এই সমস্যাটা কখন বেশি হয়? সকালে, মর্নিং, নুন, ইভিনিং, নাইট, তার রাত্রি বেশি হয়। এবং তার কি হয়, তার তার হচ্ছে আমরা এখানে সমস্যাগুলো খুঁজি। তার তার হচ্ছে মাথা ধরা, তার হচ্ছে মাথা ধরা সমস্যায় তিনি হচ্ছে মাথা ব্যথা হয়। এই এই তাহলে এটা হলো মুখের সকালে মাথা ব্যথা। এই জন্য দেখেন অ্যাড সিমটম, সিমটম যোগ করার পরে এবার অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ড মেডিসিন। দেখুন এখানে এই রোগের জন্য ক্যামোমিলা এবং রাস্টক্স এগুলো হচ্ছে বেশি সম্ভাবনার যুক্ত ঔষধ হিসেবে আমাকে সাজেস্ট করেছে। এভাবে আমরা কেন্টের রেপার্টরি আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া আমি যদি মনে করি না আমি এখানে অবদান রাখতে চাই, তাহলে অ্যাডমিন, এই যে এখানে অ্যাক্সেস ডিনাইড লেখা রয়েছে, আপনি যদি অনুমতি চান তাহলে আপনি যদি একজন প্রফেশনাল ডাক্তার হন তাহলে আপনাকে এখানে অনুমতি দিয়ে দেব, আপনি এই ডাটাবেস পরিবর্তন করতে পারেন। এবং রোগীদের জন্য এখানে রোগী ক্রিয়েট করে প্রেসক্রিপশন করারও সুবিধা রয়েছে। এটা ডাক্তার, এটা রোগীদের জন্য নাম এন্ট্রি এবং তাদের প্রেসক্রিপশন, এবং এটা অ্যাডমিন এবং এটা রিপোর্ট করার জন্য, অর্থাৎ রোগীর নাম, বয়স, তারিখ, রোগ এবং ডাক্তারের নাম অটোমেটিক্যালি উঠে যাবে। এবং চ্যাপ্টার, এখানে যে 23টি চ্যাপ্টার রয়েছে, যে কোনো একটি চ্যাপ্টার আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে এটা কখন হয়, মর্নিং, নুন, ইভিনিং, নাইট, সেটা সেট করতে পারবেন এবং এটার তীব্রতা কেমন, গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 1, সেটা সিলেক্ট করার পরে আপনি অ্যাড মেডিসিন এবং জেনারেট ফুল রিপোর্ট, এভাবে আপনি কাজ করতে পারেন। সকলকে ধন্যবাদ।